ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জরিপ। এতে দেখা গেছে ট্রাম্পের অর্থনীতি ও অভিবাসন নীতি নিয়ে বড় ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। একই সঙ্গে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণের লড়াইয়ে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। এনবিসি নিউজ পরিচালিত জরিপে বলা হয়েছে, নিবন্ধিত ভোটারদের বেশিরভাগই ট্রাম্প প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি নিয়ে অসন্তুষ্ট। বিশেষ করে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অভিবাসন নীতি এবং ইরান ইস্যুতে প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে সমালোচনা বাড়ছেই। জরিপে দেখা গেছে ট্রাম্পের সামগ্রিক কর্মদক্ষতার অনুমোদনের হার ৪৪%। অন্যদিকে ৫৪% ভোটার তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় ৫৬% ভোটার মনে করেন ট্রাম্প যে পরিবর্তন আনছেন তা হয় ভুল ধরনের অথবা প্রত্যাশিত নয়। অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপ অনুযায়ী ৬২% ভোটার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে তার নীতিকে ব্যর্থ বলে মনে করেন। মাত্র ৩৬% ভোটার এ বিষয়ে তার পদক্ষেপকে সমর্থন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে মূল্যস্ফীতি ও দৈনন্দিন খরচ বৃদ্ধি ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়গুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্য নীতিতেও ট্রাম্পের সমর্থন কমেছে। তার আরোপ করা শুল্ক ও ট্যারিফের কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে বলে মনে করেছেন ৫৫% ভোটার। মাত্র ৩৩% ভোটার মনে করেন এই পদক্ষেপ অর্থনীতিকে সহায়তা করেছে। অভিবাসন ইস্যুতে চিত্রটি কিছুটা মিশ্র। সীমান্ত নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে ট্রাম্পকে ৫৩% ভোটার সমর্থন দিলেও তার সামগ্রিক অভিবাসন নীতিকে ৫৪% ভোটার নেতিবাচক হিসেবে দেখছেন। বিশেষ করে বিভিন্ন শহরে ব্যাপক অভিবাসন অভিযান এবং মিনেসোটায় ২ মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা নিয়ে সমালোচনা ব্যাপক আকারে বেড়েছে। জরিপে আরও দেখা গেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসি সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন অর্ধেকেরও বেশি ভোটার। তবে একই সঙ্গে অনেকের স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের সহযোগিতাকে পুরোপুরি বন্ধ করার পক্ষেও নন। ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে বিভক্তি দেখা গেছে। সাম্প্রতিক সামরিক হামলার সিদ্ধান্তকে অনেক ভোটার অপ্রয়োজনীয় বলে মনে করছেন। জরিপটি পরিচালিত হয়েছিল ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের শুরু পর্যন্ত, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে ডেমোক্র্যাটদের কিছুটা এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী ৫০% ভোটার চান কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাক। অন্যদিকে ৪৪% ভোটার রিপাবলিকানদের পক্ষেই মত দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানদের জন্য পুরো চিত্রটি একেবারে হতাশাজনক নয়। সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন এবং অভিবাসন নীতির মতো কিছু বিষয়ে এখনও রিপাবলিকানদের প্রতি তুলনামূলক বেশি আস্থা রাখছেন ভোটাররা। বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং গণতন্ত্রের ভবিষ্যৎ এই ৩টি বিষয়ই এবারের মধ্যবর্তী নির্বাচনের বড় ভূমিকা রাখতে পারে। ফলে আগামী কয়েক মাসে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলেও মনে করা হচ্ছে।